চোখদানের মতো ভালো কাজকে অপরাধ হিসেবে দেখিয়ে সমাজকে কোন দিকে টানছে প্রশাসন? প্রশ্ন তুললেন বিজ্ঞানকর্মীরা। সুদীপ্ত সাহারায়, গণদর্পণ, সাধারণ সম্পাদক। কাইন্ডলি আপনার নাম এন্ড ডেজিগনেশন। সুদীপ্ত সাহারায়, গণদর্পণ, সাধারণ সম্পাদক। গত কয়েকদিন ধরে যে বিষয়টি নিয়ে আমরা দেখলাম যে আজকে বিজ্ঞান, তথ্য প্রযুক্তি সবকিছু যখন এগিয়ে চলেছে সামনের দিকে, আপনার কি মনে হলো এই ঘটনাটা কি আমাদের কি ব্যাকফুটে ফেলে দিল না বা দিচ্ছে না? সেটা হচ্ছে যে আমি চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ এর প্রথম দুটো লাইন দিয়ে শুরু করি। ইটস এ বেস্ট অফ টাইম, ইট ইস ওয়ার্স্ট অফ টাইম, ইট ইস এ বেস্ট অফ টাইম। সবচেয়ে খারাপ সময় কিন্তু সবচেয়ে ভালো সময়। সেটা হচ্ছে যে হ্যাঁ, বিজ্ঞান প্রযুক্তি এগিয়েছে ঠিক, কিন্তু বিজ্ঞান মনস্কতা হয়তো এগোয়নি। বিজ্ঞান মনস্কতা আর বিজ্ঞান প্রযুক্তি তো এক নয়। আমরা চাই যারা জনবিজ্ঞান আন্দোলন করি তারা হচ্ছে বিজ্ঞানের সঙ্গে বিজ্ঞান মনস্কতার মেলবন্ধন ঘটাতে চাই। লেখাপড়া জানে না, ধরুন অমিতাভ শেখের মা, তার তো কোনো প্রথাগত কোনো শিক্ষা নেই, কিন্তু তিনি কতটা শিক্ষিত দেখুন, কতটা বিজ্ঞান মনস্ক বলে তিনি বুঝতে পেরেছিলেন যে কর্নিয়া দান করলে দৃষ্টিহীনের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া যায়। অনেক তথাকথিত শিক্ষিত লোক সেটা জানেন না। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমির চাঁদের পাশে আজকে অসংখ্য জনবিজ্ঞান আন্দোলনের কর্মী জড়ো হয়েছে। এটাই হচ্ছে বেস্ট অফ টাইমস। রাষ্ট্র আক্রমণ করেছে, পুলিশ আক্রমণ করেছে, কিন্তু আক্রমণের পাশাপাশি অনেক বন্ধু জুটিয়েছি আমরা। আমির চাঁদ অনেক বন্ধুকে জুটিয়েছেন যারা নাকি আগামী দিনে এই বিজ্ঞান মনস্কতার কাজকে এগিয়ে নিয়ে যাবেন। আর আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে হঠাৎ করে প্রশাসনিক তরফে যে এতটা বাড়াবাড়ি, মানে এটা কি মনে হচ্ছে না যে এই যে সনাতন হাবি জাবি এই নাম করে যে ক্রমশ ব্যাকফুটে ফেলে দিচ্ছে এবং পরোক্ষ মদতও রয়েছে প্রশাসনের? নাহলে উনি একটা ভালো কাজ করা সত্ত্বেও কত আজে বাজে কাজের জন্য লোককে অ্যারেস্ট করা হয় না, সমন পাঠানো হয় না, কিছুই করা হয় না, কত কিছু হচ্ছে, চুরি ডাকাতি রাহাজানি খুন তাড়াতি। সে জায়গায় দাঁড়িয়ে একটা দেহদান বা চক্ষুদানের মতো যে জিনিস, সেই জায়গাটাতে এই যে অতি সক্রিয়তা, তাহলে কি এর জন্য প্রশাসন দায়ী নয়? অবশ্যই প্রশাসন যে এত ইনসেনসিটিভ এবং আমি বলবো এত ইগনোরেন্ট, এবং সেই প্রশাসন কি করছে, গড্ডারিকায় গা ভাসিয়ে দিয়েছে। অনেক মানুষ বলছেন, ভুল বলছেন, তারা ভুল বলতেই পারেন, তাদের চেতনা স্তর অনেক নিচে থাকতে পারে, কিন্তু প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তাদের চেতনা স্তর যদি এত নিচে থাকে সেটা খুব দুঃখজনক। আপনি ঠিকই বলেছেন যে প্রশাসন যেটা করেছে, প্রশাসনের মদত ছিল। যেদিন নাকি আমির চাঁদ শেখকে নিয়ে দেওয়া হলো, কাগজপত্র দেখে এবং সমস্ত ঘটনার তাদের বুদ্ধি মতন যদি বিশ্লেষণ করতেন, তাহলে আমির চাঁদকে জেলে 4 দিন থাকতে হতো না, সেদিনই বেকসুর খালাস হয়ে যেতেন। এবং এখনো তারা বেকসুর খালাস করেননি, জামিনে তাকে মুক্তি দিয়েছেন। আজকে আমরা যে প্রেস কনফারেন্স করব, সেখানে আমাদের দাবি হচ্ছে তাকে বেকসুর খালাস করতে হবে। বিচারক, একজন বিচারকের তো উচিত মানে নিউট্রালি যে কাজ করা, কিন্তু এক্ষেত্রেও তো দেখা যাচ্ছে বিচারকও যেন কিরকম সব রায় দিচ্ছে। বর্তমানে তো বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তাহলে বিচারকরাও কি পারচেস হয়ে যাচ্ছেন? পারচেস হয়েছেন কিনা বলবো না, কিন্তু বিচারকদের মাঝে মাঝে ইগনোরেট পড়ে হচ্ছেন। তাদেরও তো জানা উচিত যে শরীর থেকে কিডনি নেওয়া যায় না এইভাবে। তাদের তো বোঝা উচিত যে কিডনি তখনই কাজে লাগবে যদি কোনো পেশেন্টের ব্রেন ডেথ হয়। তাদেরও তো জানা উচিত ব্রেন ডেথের সঙ্গে কার্ডিয়াক ডেথের তফাৎটা কি। এই বিষয়গুলো তাদের জানতে হবে, তাদের ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গান অ্যান্ড টিস্যুস অ্যাক্টগুলো জানতে হবে, তারপরে রায় দিতে হবে। তারা না জেনেই গড্ডালিকা প্রবাহ কি বলছে তার উপর ভিত্তি করে, যেমন বাবরি মসজিদের সময় রায় দিয়েছিল যে বিশ্বাস তাই আমি এই রায় দিয়েছি, এটা মানুষের বিশ্বাস। এ যদি হয় তাহলে সত্যি তো অন্ধকার জগতে ছেড়ে দেওয়া হচ্ছে প্রশাসনিক তরফে, রাষ্ট্রের তরফে। কিন্তু আমাদের যেটা আস্থার জায়গা সেটা হচ্ছে মানুষ আছেন, জনবিজ্ঞান আন্দোলনের কর্মীরা আছেন, সাধারণ মানুষ আছেন, যারা নাকি এগিয়ে যেতে চাইছেন এই সমস্ত অন্ধকারকে ভেদ করে। আমরা সেদিকেই তাকিয়ে আছি। শুধু একটা জিনিস আমি এই মিডিয়া বন্ধু আপনাদের মাধ্যমে বারবার আমি একটা বার্তা দিতে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে নিয়ম সেই নিয়ম অনুসারে কাজ করি এবং সেই নিয়ম ভারত সরকার করেছে, সেই ভারত সরকারের নিয়ম অনুসারে আমরা কাজ করি।
কারণ সেই কাজ করার পরেও আমাদের যদি বরাদের পিছনে থাকতে হয়, পরবর্তীতে আমাদের যে সমাজকর্মীরা যারা আছেন, যারা এই সমস্ত ব্লাড ডোনেট বা অর্গান ডোনেট যে সমস্ত যে অর্গানাইজ যেগুলো যারা করা হয়, তারা কি পরবর্তীতে এগুলো করতে সাহস পাবে? না এই কোতোয়ালি থানার আইসির মধ্যে এই ধরনের আইসি বিভিন্ন থানায় রয়েছে, তারা গিয়ে আমাদের বারাদের করবে? এবং এখনো আমি বারবার করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই আইসি এবং আমার ওখানে যে 10-11 জন ছেলে যাদের নামে এফআইআর করা হয়েছে, এখনো আইনি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার বলছি, ইমিডিয়েট যদি এখনো আইনত যে শাস্তি ব্যবস্থা যদি গ্রহণ না করেন, তার বার্তাটা সরকারের বিরুদ্ধে অন্যরকমভাবে যাবে। এখানে বলা যাবে যে সরকারের মদত আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মদত আছে, এবং যদি ইমিডিয়েট সেই পদক্ষেপটা নেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আমার আপামর যে সমগ্র যে বিজ্ঞান কর্মী বা সমাজকর্মী যে বন্ধুরা আছে, সবার পক্ষ থেকে সবাই আপনাকে সাধুবাদ জানাবে যে আপনি সঠিক পদক্ষেপটা নিয়েছেন। অন্যায় করেছে আইসি মূলত এবার আমাকে জিজ্ঞাসা তো করবে যে আপনি কি করেছেন বলেন, সেই জিজ্ঞাসার মধ্যে করতে সময় পায়নি। এবং তাকে যে পেপারপত্রগুলো দেওয়া হয়েছে ওগুলো আমি জানি না উনি পড়তে জানেন কিনা। পরবর্তীতে উনি তো দেখলাম কোনো একটা চ্যানেলে সাংবাদিকদের সামনে বলেছে, সাংবাদিক বন্ধুদের সামনে, যে কি উল্টো পাল্টা অনেক কিছু নিয়ম করেছে। সেই নিয়মগুলো হচ্ছে ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের যে রুলস বা নিয়ম যেটা রয়েছে, আইন রয়েছে, সেখানে কেউ মৃত্যুর আগেও অঙ্গীকারবদ্ধ করতে পারে, আবার নাও করতে পারে। মূলত যখন সে মারা যাবে, কোনো ব্যক্তি মারা যাবে, সিদ্ধান্তটা নেবে তার পরিবার, তার আনুষঙ্গিক যারা আছেন তারা সিদ্ধান্ত নেবে। অনেক সময় অঙ্গীকার করা থাকলেও সেটা আমরা সে কর্নেও কালেক্ট করতে পারি না, বা সেই বডিও দান করা যায় না তার পরিবারের যদি সম্মতি না থাকে। নানান ধর্ম, জাতি, উপজাতির লোকজন যারা অঙ্গদান করছে, দেহদান করছে, অঙ্গ প্রতিস্থাপন করার জন্য এগিয়ে আসছে। ব্রেন ডেড যাদের আছে, তারা ভেন্টিলেটারে আছে, তারা অঙ্গদান করছে। নানান সমস্যার দিক থেকে তাদেরকে এই বাধাগুলো অতিক্রম করতে হবে। আমি হাজ কমিটি অফ ইন্ডিয়ার সদস্য ছিলাম 2009 থেকে 2012। 2012 সালে আমি হাজ মুভমেন্টের সময় মক্কা মদিনায় গিয়েছিলাম। সাউদি কাউন্সিল অফ অর্গান অ্যান্ড বডি ডোনেশনে আমি আমার কাজ করেছিলাম। যতদিন আমি এখানে আছি, যদি আমার দুর্ঘটনা ঘটে তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার প্রতিস্থাপন করতে পারে। আজকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া উলেমা কাউন্সিল অর্গান ডোনেশনকে কম্প্যাটিবল বলেছে। উলেমা কমপ্লায়েন্ট আছে, সারিয়া কমপ্লায়েন্ট আছে। পাকিস্তান, বাংলাদেশে 2015 সালে গণতন্ত্রের নেতৃত্বের সঙ্গে, ব্রজদার সঙ্গে, জমায়েতের সঙ্গে একটা সমস্যা হচ্ছিল। তখন শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ, ওখানে একটা অনুষ্ঠান করা হয়েছিল। ব্রজদা গিয়েছিলেন, আমি গিয়েছিলাম ওনার সঙ্গে এই অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্যান্য দেহদানের বিষয়টা উপস্থাপন করার জন্য। এর পরিপ্রেক্ষিতের মধ্যে এখানে দাঁড়িয়ে এই যে তদন্তর প্রাথমিক যে কাজ, কমন সেন্সের কাজ, সেটা করা হয়নি। প্রশাসন অতি সক্রিয় রয়েছে, আবার প্রশাসন নিষ্ক্রিয় রয়েছে। কেন, যার নামে অভিযোগ করা হয়েছে, ওনার উপরে আক্রমণ হয়েছে, ওনার পরিবারের সদস্যদের নিগ্রহ করা হয়েছে, ওনার ঘর ভাঙচুর করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন একেবারে নিষ্ক্রিয়। ফলে প্রশাসন পক্ষপাত নিচ্ছে, যেটা বিজ্ঞানসম্মত, যেটা দৃঢ়তার সঙ্গে গোটা ভারতবর্ষের মধ্যে যে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমির চাঁদ শেখ ওনার মায়ের চক্ষুদান করার মধ্যে থেকে একটা নতুন এবং অভিনব অধ্যায় অর্জন করেছিলেন, সেটা কিন্তু প্রশাসন পক্ষপাতিত্ব করে সেই জায়গাটাকে ক্ষতি করার জায়গা
তৈরি করেছে।